অনেকক্ষণ ধরে ওয়াশরুমে যান নাই, এইখানে যাইতে পারবেন। এই বিল্ডিং রে ভাঙার দরকার নাই। এইখানের হকার ভাইয়েরা, ব্যবসায়ী ভাইদের ভালো কোনো ওয়াশরুম নাই, তারা কষ্ট করে। এই পুরো দশতলা বিল্ডিং রে ওয়াশরুম বানিয়ে দিতে হবে। যেরকম বাংলাদেশের জনগণের সম্পত্তি তারা তার বাপ দাদার নামে, রাসেলের নামে, বাপের নামে, আপনি ভাবেন একটা পরিবারের নামে বাংলাদেশের অর্ধেকের বেশি ইউনিভার্সিটির নাম করে করা হয়েছে। কুয়াকাটা যাইতে 3টা ব্রিজ করা হয়েছে বরিশাল থেকে। শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, মানে কি এইটা কিন্তু তাদের পয়সা? সুতরাং এইখানেও দাবি জানাই রাখি, এক একটা ওয়াশরুম ব্যাংক ডাকাত কামালের নামে কইরা দিতে হবে। শেখ রাসেল টয়লেট, শেখ জামাল টয়লেট, আরো যত শেখ আছে সেটা শুধু ভাইরা ফেলতে হবে। হাসিনা বাইকে আছে কিনা আমরা নিশ্চিত নই, কারণ তার যা অভ্যাস, তার যা চরিত্র, তার তো ইউনিয়ন পরিষদের মেম্বার নিয়েও একটু বেশি। সংসদে অনেক ব্যাপার থাকে যেহেতু ইউনিয়ন পরিষদের মেম্বার নিয়ে অনেক সময় রেসপন্স করবে না। হাসিনা লাভ দিয়ে পড়লে মহিলাদের মতো, বস্তির মহিলাদের মতো ঝগড়া করতো। সুতরাং তার দলরে যাদের যেমনে সাউন্ড স্লোগান দিতে দিতে আইছে, এতক্ষণ তো তার ভিডিও কলে আরো বেশি গাল দেওয়ার কথা। আমরা হাসিনার অনুরোধ জানাই, সাহসটাকে ভিডিওতে আইসে আপনার ক্ষমাটা একটু আমাদেরকে দেখান। আর যদি সেইটা না হয়, যদি আপনি ইন্নালিল্লাহ হইয়া থাকেন, তাই নাকি চিতায় চড়ছেন নাকি কবরে ঢুকছেন সেইটা আমরা জানতে চাই। তবে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি সে 100 বছর বাইচে থাক। যত মায়ের বুক খালি করছে, খুন করছে, খুন করছে, হত্যা করছে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বেঁচে দিচ্ছে, আগামী 20 বছরের প্রতিটা সেকেন্ড, ন্যানো সেকেন্ড এমন যন্ত্রণা আল্লাহ তার অন্তরে দিক, সে যেন প্রতিদিন তার মৃত্যু নিজেই কামনা করে। 100 বছর পর তার যে মৃত্যুটা হবে, বাংলাদেশে তার লাশ ফিরে আসুক। বাংলাদেশের মানুষের যত থুথু তার কবরে ভাসিয়ে দিক। আমরা বাংলাদেশকে পর্যটন বানাবো, যেই পর্যটন মানুষ থুথু দেখার জন্য শুধু আসবে। আপনাদেরকে বলি, শেখ হাসিনার মামলার রায় কবে হবে আপনারা কি জানেন? আজকে কত তারিখ? 13 তারিখ, 14, 15, 16, 3 দিন পর 17 তারিখের খুনি কসাই ডাইনিটার রায় হবে। আমরা আর একটা শাহবাগের কসাই খুলে খুলতে চাই না। এই জন্য আমরা বলেছি আমরা বিচার চাই, ফাঁসি চাই না। যেই হত্যা সে করেছে, যত ডকুমেন্টেশন শুধু আদালতের কাছে আছে, সেইগুলোই যদি বাংলাদেশ না যে কোনো আন্তর্জাতিক আদালতে বিচার হয়, অন্তত তার 1000 বার ফাঁসি হবে ইনশাআল্লাহ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।